ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে 1-2 সংখ্যাটি সসীম না অসীম দশমিক সংখ্যা। তো 1কে 2 দিয়ে ভাগ করবে, তো দশমিক বসিয়ে শূন্য নেবে, তো 2 5 10 0.5, তাহলে ভাগটা শেষ হয়ে গেল, তার মানে এটা সসীম দশমিক সংখ্যা। 2তে বলেছে 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার। তো 1 ডেকামিটার সমান হচ্ছে 100 ডেসিমিটার, তাহলে 7 ডেকামিটার সমান হচ্ছে 700 ডেসিমিটার। 2তে দিয়েছে -2 প্লাস 6, তো এটা আমরা যদি হিসাব করি -2 প্লাস 6 হবে +4। 5এ বলেছে 200 টাকার 0.25 অংশ কত, তো 4এ বলেছে এ বি আর বি এর রশ্মি একই কিনা লেখো, না দুটি আলাদা। 5এ দিয়েছে 200 টাকার 0.25 অংশ কত, তো 200.025, তার মানে 0.25 হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশের আকারে লিখলে হবে 200 গুণ 25-এর 100, দুটো শূন্য কেটে গেল, 25 দুগুণে 50 টাকা। 6এ বলেছে আয়ত ঘননা, এখানে হবে জলের পাইপ। 7এ দিয়েছে x মিটার y সেমি কত সেমি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে x মিটার সমান 100 x সেমি, তার সাথে y যোগ হবে, তাই জন্য বি এর দাগের অ্যান্সারটা হবে। 8এ দিয়েছে কত টাকা 20%, 17 টাকা হবে, তো 17 ভাজিতক 20% করবে। 20% মানে 20-র 100, 17 ভাগ 20-র 100, ভাগটা গুণ হয়ে যাবে, আর 20-র 100-র অনন্যক লিখবে, 17 গুণ 100/20, 0 0 কেটে গেল, 10কে 2 দিয়ে কাটলে 5, 17 5-এ 85 টাকা। 9এতে বলেছে শুধু 18 মানে +18 -8, তাহলে এটা যদি আমরা বাইরে মানে বন্ধনী থেকে বের করি, +8 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +8, তাহলে হবে +26। 10এ বলেছে 1 বছরে 3-এ 4 মাস কত মাস, 1 বছর মানে 12 মাস, 12 গুণ 3-এ 4, 12কে 4 দিয়ে কাটলে 3, 3 3-কে 9, 9 মাস। 2-এর আইতে একটা সরল করতে দিয়েছে 7.8 - 7.8 × 0.2 ভাজিতক 12, তো এই গুণটা আগে করে নেবে, গুণটা করলে হবে 1.56, তো 7.8 থেকে 1.56 মাইনাস করলে হবে 6.24, তো 12 দিয়ে ভাগ করলে হবে 0.52। 2-এ বলেছে 0.54-কে সামান্য ভগ্নাংশ প্রকাশ করো, 54-র 100 লিখবে, 2 দিয়ে কাটলে 27-এর 50। 3-এ বলেছে 15.77 মিটার লম্বা বাঁশে 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। তো প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে সমান 15.77 বিয়োগ 2.25 ভাজিতক 4, তো এটা বিয়োগ করলে আমরা পাবো 13.52, একে 4 দিয়ে ভাগ করলে 3.38 মিটার হবে। 3-এর আইতে দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে, দুটো দিয়েছে, তো যে কোনো একটা করতে হবে। তো প্রথমে আগে হিসাবটা আমরা করে নেব, তারপরে আমরা সংখ্যা রেখায় বসাবো। তো আমাদের প্রথমে রয়েছে প্রথম যেটা রয়েছে সেটা রয়েছে -9 + 5, তো -9 + 5 এটা আমাদের হবে -9 + 5 হবে -4। তো এইভাবে সংখ্যা রেখা তৈরি করে যদি বসাই, তাহলে এই 0 থেকে এটা হচ্ছে -9, আর এখান থেকে এটা +5, এই হচ্ছে -4। অথবাতে যেটা দিয়েছে +7 আর -9, তো +7 + -9 করলে হবে -2, তো যেহেতু মানে আমাদের ফলটা ঋণাত্মক, তাই আমরা মাইনাসের দিকটা সংখ্যা রেখায় মাইনাসের দিকটাকে বেশি বড় করে দেখাবো, শুধু ডান দিকে +1, 0 ডান দিকে +1 এর মানে প্লাসের ধনাত্মক সংখ্যা শুরু হয়, তাই এতে +1 বলে লিখে রেখে দেবো। তো 0 থেকে এইদিকে অ্যারো, বাঁ দিকে অ্যারো মানে এটা হচ্ছে -9, আর এখান থেকে এই ডান দিকে অ্যারো মানে এটা হচ্ছে +7, আর এই হচ্ছে -2। 2-এতে দিয়েছে যোগফল নির্ণয় করতে বলেছে, তো যেখানে কমা আছে কমাগুলো তুলে যোগ চিহ্ন বসিয়ে দেবে এইভাবে, তাহলে -2 প্লাস মাইনাসে -10 প্লাসে প্লাসে +21, তাহলে -2 আর -10 যোগ করলে হবে -12 প্লাস 21 হবে +9। সরল করতে দিয়েছে 15-এর আগে কেউ নেই মানে প্লাস, মাইনাস, +4 +9 এর বিপরীত সংখ্যা, তাহলে +15 প্লাস মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, এখানে আচ্ছা এটা আগে আমরা এটা লিখে নেব, +15 মাইনাস +4 +9 এর বিপরীত সংখ্যা -9, তাহলে +15 - 4 - 9 প্লাস মাইনাসে মাইনাস,
তাহলে +15 করলাম, আর এই দুটো যেহেতু ঋণাত্মক তাই জন্য যোগ করে লিখলাম -13, তাহলে +15 - 13 হবে +2। ওর অথবাতে বলেছে -20 বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8। তো +20 বিপরীত সংখ্যা -20 -7 এর বিপরীত সংখ্যা +7 -8। তো -20 প্লাস মাইনাসে -7 আর মাইনাসে মাইনাসে +8। তো দুটো ঋণাত্মক সংখ্যা যোগ করলে হবে -27 + 8 হবে -19। 4-এর আয়তে দিয়েছে তোমার 3-এর 4-এ বলেছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে হিসাব করো। তো লিখবে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে শতকরা পচে গেছে 6 × 100/24। তো 6 আর 24 কাটলে 4, আর 100-কে 4 দিয়ে কাটলে 5, 25টি কুল, শতকরা 25টি কুল বা 25% কুল পচে গেছে। 4-এর আয়তে দিয়েছে তোমার কাছে 150 টাকা আছে, তুমি ওই টাকা দিয়ে টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনেছো, আর 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলে, এখন তোমার কাছে কত টাকা আছে? তো লিখবে যে খাতা এবং গল্পের বই কিনলাম 0.3 প্লাস 0.4 অংশ মানে 0.7 অংশ। এবার মোট টাকা 150 টাকা, তাহলে 150 টাকা 0.7 অংশ মানে 150 গুণ 0.7 মানে 150 গুণ 7-এর 10 কাটাকুটি করলে হবে 105 টাকা। তাহলে মোট খরচ হলো 105 টাকা। তাহলে এখন আমার কাছে আছে 150 বিয়োগ 105, 45 টাকা আমার কাছে রয়েছে। 2-তে বলেছে 650, 775 আর 1250-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে গসাগু বার করবে, আর সংখ্যাগুলো যেহেতু একটু বড় ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে দেবে, তাহলে গসাগু হবে 25, নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে 25। 3-এ বলেছে অনিল বাবুর মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, তিনি যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তাহলে তার মাসিক আয় কত? তো লিখবে অনিল বাবুর মাসিক আয় সমান 1870 ভাজিতক 22%। এবার 22%টাকে একটু ভেঙে লিখবে, 1870 ভাজিতক 22-এর 100, তাহলে 1870 গুণ 100/22, এটা অনন্যক হয়ে যাবে। আর এটা প্রথমে 11 দিয়ে কাটলে 170, 22-কে 11 দিয়ে কাটলে 2, 170-কে 2 দিয়ে কাটলে 85, 85 গুণ 100 হবে 8500 টাকা হবে অনিল বাবুর মাসিক আয়। অথবাতে বলেছে একটি পরিবারের মাসিক খরচ 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, আর অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে? তো প্রথমে লিখবে যে বর্তমানে মোট খরচ 4750 আর 5900 যোগ করবে 10650 টাকা। এবার বলেছে খাওয়ার খরচ 10% বাড়ানো হয়েছে, তাহলে বর্তমানে খাওয়ার খরচ বাড়লো 4750 একটু 10% করবে, তো 475 টাকা বেড়েছে। তাহলে বর্তমানে খাওয়ার খরচ কত? 4750 প্লাস 475 মানে 5225 টাকা হচ্ছে খাওয়ার জন্য খরচ। এবার অন্যান্য খরচ 16% কমানো হচ্ছে, তাহলে বর্তমানে অন্যান্য খরচ কত কমেছে? 5900 টাকার 16% মানে 5900 গুণ 16% করে 944 টাকা। তাহলে অন্যান্য খরচ 5900 মাইনাস 944 মানে 4956 টাকা। তাহলে বর্তমানে মোট খরচ হচ্ছে 5225, আর 4956 যোগ করলে 10181 টাকা। তাহলে খরচ কমছে 10650 থেকে 10181, মাইনাস করে দেবে 469 টাকা কমলো। 4-তে দিয়েছে প্রদত্ত জ্যামিতিক আকারে পরিসীমা নির্ণয় করতে বলেছে। তো এখানে যতগুলো দৈর্ঘ্য আছে সব পাশাপাশি লিখবে, লিখে তো এইভাবে পরিসীমা সমান বলে লিখে এইভাবে পাশাপাশি লিখে যোগ করবে 118 সেন্টিমিটার হবে। 5-এর আয়তে দিয়েছে বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ, হাতের কাজের, আর কি এগুলো হচ্ছে 150 জন ছাত্রের পছন্দের বিষয়। তো এইগুলোর উপরে একটা স্তম্ভচিত্র তৈরি করতে বলেছে। তো 1 একক সমান হচ্ছে 5 জন ছাত্র ধরবে, 1 একক সমান এখানে বলে দিয়েছে যদিও 1 একক সমান 5 জন ছাত্র ধরে স্তম্ভচিত্রটা এইভাবে তৈরি করে নেবে। নিচের একই বিষয়, আর এখানে 0, 5, 10, 15, 20, 30, 40, 45 করে এইভাবে ছাত্র সংখ্যা রাখবে, আর বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ, হাতের কাজে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। অথবাতে বলেছে যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবারে
রমেনবাবুর দোকানে ব্যাগ বিক্রির তালিকা দিয়ে দিয়েছে, তো সেখান থেকে একটা স্তম্ভচিত্র তৈরি করে নিতে হবে ওপরের তথ্য থেকে। এক একক সমান হচ্ছে 5টা ব্যাগ ধরবে, 5টা ব্যাগ ধরে এইভাবে নিচে হচ্ছে বার রাখবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি, আর এখানে হচ্ছে এইভাবে ব্যাগ বিক্রির সংখ্যা করে স্তম্ভচিত্রটা তৈরি করবে। তিনেতে দিয়েছে সোহমদেব বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের এক ওজনের তালিকা, মানে ওজন দেয়া রয়েছে, কাঁচা তথ্যগুলি দিয়ে পরিসংখ্যা বিভাজন মানে ট্যালি মার্ক তৈরি করতে বলেছে। তো এইভাবে ওজন, কিলোগ্রাম আর ট্যালি মার্ক, ছাত্র সংখ্যা, এভাবে 3খানা ছক করে পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করে নেবে। 6 আয়তে দিয়েছে সমবিন্দু সরলরেখার চিত্র। সমবিন্দু সরলরেখা বলেছে চিত্র সহ সংজ্ঞা লিখতে বলেছে। আর অথবা আছে সমান্তরাল সরলরেখার সংজ্ঞা দাও। তো সমবিন্দু সরলরেখা লিখবে যে একাধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে ওই বিন্দুকে সমবিন্দু বলে, আর ওই সরলরেখাগুলিকে বলা হয় সমবিন্দু সরলরেখা। চিত্র সহ বলেছে এই ছবিটা এইভাবে আঁকবে, ও হচ্ছে সমবিন্দু, আর ABCDEFGH সরলরেখাগুলি ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই এগুলো হচ্ছে সমরেখ বিন্দু। ওর সাথে দিয়েছে সমান্তরাল সরলরেখা কাকে বলে, লিখবে যে একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখাকে উভয় দিকে যথেচ্ছ বর্ধিত করলে যদি ওরা পরস্পর কোথাও মিলিত না হয় তবে ওই সরলরেখা দুটিকে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলে। এই ছবিটা আঁকবে আর লিখে দেবে AB আর CD সরলরেখা দুটি হচ্ছে সমান্তরাল সরলরেখা। 2 বলেছে একটা ঘনবস্তু ছবি আঁকো যার একটা বক্রতল আর একটা হচ্ছে সমতল। তো একটা ঘনবস্তু ছবি আঁকতে বলেছে, তো বাটির ছবি এঁকে দেবে। তো বাটির ছবি এঁকে দেবে, একটা সমতল এবং একটি বক্রতল হবে। এটা হচ্ছে সমতল, এটা বক্রতল বা কাটা লেবু বলতে পারো। অথবা বলেছে একটা ঘনকে তল সংখ্যা, প্রান্তিক বা ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা লেখো, আর প্রতিটা তল হচ্ছে কিরূপ। ঘনকের প্রতিটা তল হচ্ছে বর্গক্ষেত্রাকার, আর এই যে ঘনকের 6টি বর্গাকার তল বেষ্টিত, তাহলে ওই তল হচ্ছে 6টি, শীর্ষবিন্দু সংখ্যা 8টি, প্রান্ত সংখ্যা হচ্ছে 12টি, আর ঘনকের প্রতিটা তল হচ্ছে বর্গাকার, তাহলে ঘনকের প্রতিটা তল বর্গাকার, তল সংখ্যা 6টি, শীর্ষবিন্দু সংখ্যা 8টি, প্রান্ত সংখ্যা হচ্ছে 12টি। 3 বলেছে PQ এবং RS দুটি পরস্পরছেদী সরলরেখা অংশ অঙ্কন করো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তো এখানে ABCD নাম দিয়েছে, তোমরা এখানে PQ আর RS নাম দেবে। এই যে ও বিন্দুতে ছেদ করেছে পরস্পরছেদী সরলরেখা, এই ছবিটা আঁকবে। যেখানে A আর B আছে ওখানে P আর Q করবে, যেখানে C আর D আছে ওখানে R আর S করে দেবে, দিয়ে আর এখানে যেমন ও বিন্দু আছে দিয়ে দেবে, এই ছবিটা আঁকবে। অথবাতে বলেছে এতে দিয়েছে পাশের ছবি থেকে ছেদ বিন্দুগুলির নাম লেখো, এই যে ABCDEF ও কমা কমা দিয়ে লিখে দেবে। আর বিতে বলেছে সমবিন্দু সরলরেখা অংশগুলি লেখো AD BE, এই যে AD, এটা AD BE আর CF হচ্ছে সমবিন্দু সরলরেখা।